প্রবীরদার যেরকম মৃত্যু হয়েছে আমি মনে করি এটা আমার জন্য অনেক বড় দুর্ভাগ্য যে আমি প্রবীরদার মতন মানুষের সান্নিধ্য পাইনি, তবে তাদেরকে দেখে আজকে অনুপ্রাণিত হয়ে কিন্তু চলচ্চিত্রে এসেছি এবং খুবই ক্লান্তিময় মুহূর্তে আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য হয়েছি। যাদের আসলে হাত ধরে এই চলচ্চিত্রেরই জন্ম, এই শিল্পী সমিতির জন্ম, যাদের দ্বারাই আসলে সারা বিশ্বের কাছে চলচ্চিত্রের পরিচিতি, এর মধ্যে যদি বলতে চাই যে প্রবীরদা এবং প্রবীরদার সম্পর্কে একটু আমি প্রথমে বলতে চাই যে কিছু মানুষ থাকে যাদের চেহারা দেখার পরেই মানুষের শ্রদ্ধা ভক্তি আসে, আলাদা একটা মায়া কাজ করে। যেরকমটা যদি বলতে চাই যে সাদা কালোর সেই বাংলার নবাব, আজকে প্রবীরদার সঙ্গে তাকেও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হয় আমাদের আনোয়ার স্যার। তার পরবর্তীতে যদি রঙিন নবাব যদি বলা হয়, বাংলার নবাব সিরাজউদ্দৌলা বলা হয়, যার অভিনয় দেখে আমি অনেক কেঁদেছি। তো এক সময় চলচ্চিত্রে আসার আগে কেঁদেছি ওনার অভিনয় দেখে, সেই নবাব সিরাজউদ্দৌলার চরিত্রে অভিনয় দেখে। এবার কেঁদেছি ওনাকে বিদায় দিয়ে। তো প্রবীরদার সঙ্গে আমার একটি স্মৃতি খুব মনে পড়ে, এটি হচ্ছে যে 2011 সালে, তখন আসলে আমি নাট্য অভিনেতা, কিন্তু ছুটে বেড়াতাম কাকরাইলে অভিনয় করার জন্য। তখন প্রবীরদা, আমি একটি জিনিস লক্ষ্য করতাম যে একটি আভিজাত্য একটি ব্যাপার প্রবীরদার চেহারার মধ্যে, যে নবাবী একটি চেহারা, এটা কিন্তু বরাবরই ছিল। তো প্রবীরদা হেঁটে যাচ্ছিল, যাওয়ার মুহূর্তে একটা অফিসের, কারণ কাকরাইল যে ভুইয়া ম্যানশন, এটি নিশ্চয়ই আপনারা জানেন যে এটি চলচ্চিত্র, সেখান থেকে বিভিন্ন অফিস কিন্তু রয়েছে। প্রবীরদা হেঁটে যাচ্ছে, একটি অফিসের পিয়ন এসে ধাক্কা মেরে ওনার হাত থেকে ফাইলটা ফেলে দিল। ফেলে দেওয়ার পরে এই ফাইলটা আমি উঠে ওনার হাতে দিলাম। আমি এইটুকু সান্নিধ্য পেয়েছিলাম যে ফাইলটা যখন প্রবীরদার হাতে দিয়েছিলাম, সেদিন উনি আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছিল। হয়তো সেই হাত বোলানো থেকেই প্রবীরদার শেষ বিদায়ের দিন ওনাকে দেখতে যাওয়ার সৌভাগ্য হয়েছিল এবং পরবর্তীতে শেষ পর্যন্ত প্রবীরদাকে হাসপাতাল থেকে তাকে আসলে দাফনের জন্য রেডি করার জন্য তাকওয়া মসজিদ যেটি রয়েছে ধানমন্ডিতে, সেখানে নিয়ে গেছি, তারপর বাসায় নিয়ে গেছি। তো প্রবীরদা আসলে একজন প্রবীরদার আর বাংলাদেশে আসবে না, কারণ আমরা আসলে অভিনেতা হতে পারিনি, অভিনেত্রী হতে পারিনি, যেটি আসলে মনে প্রাণে অভিনয়কে ধারণ করা। যেরকমটা প্রবীরদার গল্প শুনতাম যে উনি আক্ষেপ করে বলতেন যে কেউ যদি ওনাকে ফোন না দিতেন, ওনার সময়কার যারা আছেন বা সমিতি থেকে বা চলচ্চিত্রের মানুষ, উনি খুব কষ্ট পাইতেও। অর্থাৎ উনি বাসায় থাকতেন কাজ না থাকার কারণে, বয়সের কারণে, কিন্তু ওনার মন আত্মা সব কিছু পড়ে থাকতো সেই